সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে রাত্রিতে ঈশ্বরের চরণে উপস্থিত হয়েছি, প্রার্থনায় যাই, তাকে ধন্যবাদ করি এবং আমরা ঈশ্বরের বাক্য থেকে আমি পাঠ করি। আমি আজকে পাঠ করব যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 1 থেকে 44 পদ। আমি পাঠ করব না, এটা একটি ঘটনা। আমি সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখানে দেখি যে যিশু মৃত লাসারকে জীবন দেন। অর্থাৎ এই জগতে যখন যিশু ছিলেন, আমরা প্রত্যেকে জানি না যে যিশু লাসারকে জীবন দান করেছিলেন। লাসার ছিলেন তার সেই প্রিয় বন্ধু, ভাইয়ের মতো, যিনি লাসারের বাড়িতে যেতেন এবং তার সাথে ভোজন পান করেছেন। সেই লাসার একদিন মারা গেছিলেন। আমরা সেই ঘটনাটা এখানে আমরা আজকে পাঠ করব। আমরা দেখি যে বৈথনিয়ায় এক ব্যক্তি ছিলেন, তার নাম লাসার। অর্থাৎ লাসারের বাড়ি ছিল বৈথনিয়ায়। তার দুই বোন ছিল, মরিয়ম এবং মার্থা। মরিয়ম ছিলেন যিনি যিশুকে সেই সুগন্ধি তেল লাগিয়েছিলেন এবং তার চুল দিয়ে তার চরণ মুছে দিয়েছিলেন। আমরা দেখি সেই বোন হচ্ছে মরিয়ম, যে হচ্ছে সেই লাসারের ভগ্নী। আমরা দেখি একদিন লাসার অসুস্থ হয়েছিলেন এবং তার দুই ভগ্নী যিশুর কাছে খবর পাঠিয়েছিলেন যে তার বন্ধু, তার সেই প্রিয় বন্ধু লাসার অসুস্থ রয়েছে, তিনি যেন এসে লাসারকে সুস্থ করেন। এই কথা তিনি খবর পাঠিয়েছিলেন এবং যিশু যখন সেই খবর পেলেন, তখন তিনি কী করলেন, তিনি যেখানে ছিলেন সেখানে আরও 2 দিন তিনি সেখানে থেকে গেলেন এবং সেখান থেকে 2 দিন পরে বেরিয়ে তিনি শিষ্যদেরকে বললেন, চলো আমরা আজকে জিহুদিয়াতে যাই। এবং জিহুদিয়াতে তিনি আগে গেছিলেন, সেখানে লোকেরা তাকে পাথর মেরেছিল, সেখানে যেতে দিবে না বলে তাকে পাথর মেরেছিল। সেই জায়গাতে তিনি আবার যাবেন। তখন তার শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন যে, প্রভু, কালকে তো আপনি এখানে গেছিলেন, সেখানে তো আপনাকে পাথর মেরেছিল, তো আপনি আবারও যাবেন ওখানে? তখন তিনি তাদেরকে বলেছিলেন, দিনে কি 24 ঘন্টা নাই? দিনে কি 12 ঘন্টা নাই? অর্থাৎ যদি 12 ঘন্টা থাকে, তাহলে তারা যে বেলায় পাথর মেরেছিল সেখান থেকে এখন অনেকটা সময় আলাদা। তাই চলো আমরা সেখানে যাই। আমরা দেখি যে সেখানে তারা গেলেন এবং সেখান থেকে যখন তারা ফিরলেন, তারপরে যিশু তাদেরকে বললেন, চলো এবারে আমরা লাসারের বাড়িতে যাই, অর্থাৎ সেই বৈথনিয়ায় যাই। এবং সেখানে, কারণ আমার বন্ধু লাসার নিদ্রা গিয়েছে। তখন শিষ্যরা তাকে বললেন যে ঠিক আছে, নিদ্রা যদি গিয়া থাকে ভালো, তাহলে সে আবার উঠবে, রক্ষা পাবে। কিন্তু যিশু তাদেরকে সেই নিদ্রার কথা বলেননি। যিশু তাদেরকে পরিষ্কার করে বলে দিলেন যে আমার বন্ধু লাসা সে মারা গিয়েছে। তখন তারা সবাই নিজেদের মধ্যে বলাবলি হলো যে মারা যখন গেছে, আজকে তো 4 দিন মতো হয়ে গেল, তাহলে আমরা আর ওখানে গিয়ে কী করব? ঠিক আছে। তখন যিশু তাদেরকে বললেন যে তোমরা কি বিশ্বাস করো? তথাপি চলো আমরা তাহার কাছে যাই। তখন থোমা, যাকে দিদুম বলে, তিনি অন্য শিষ্যদেরকে বললেন যে ঠিক আছে, চলো আমরাও যাই, দেখি কি হয়, আমরাও তার সাথে মরি। কারণ থোমা, যে দিদুম, সে ভেবেছিল যে যিশু যখন ওখানে যাবে, তাহলে সেখানকার লোকেরা যিশুকে হয়তো অনেক মারবে বা টিটকারি করবে, যা করবে, যে নিজের বন্ধু পীড়িত ছিল, তিনি কেন এখানে আসেননি। সেজন্য থোমা এই কথা বললেন যে চলো আমরাও তাহার সাথে মরি, ইহার সঙ্গে আমরাও মরি। এই কথা বলে সবাই আসলেন। আমরা যখন দেখি যে যিশু যখন বৈথনিয়াতে প্রবেশ করছেন, তখন তিনি শুনতে পেলেন যে লাসার 4 দিন হলো কবরে তাকে রাখা হয়েছে। এবং সেইটা ছিল জেরুজালেম থেকে কম বেশি 1 ক্রোশ রাস্তা ছিল। আর যখন যিশু আসছেন, সেই কথা শুনে তার ভগ্নী যে মার্থা, তিনি যিশুর নিকটে আসলেন এবং এসে তিনি বললেন যে প্রভু, যদি আপনি এখানে থাকতেন, তাহলে আমার ভাই মরতো না। তখন তিনি যিশু মার্থাকে বললেন যে ঈশ্বরের কাছে যে কিছু যাচনা করবে, তা ঈশ্বর আপনাকে দেবেন, তোমার ভাই আবার উঠবে, এই কথা বললেন। তখন মার্থা বললেন যে হ্যাঁ, প্রভু, আমি জানি, আপনি তো বলেছেন যে পুনরুত্থানে আমরা সবাই উঠব, আমার ভাইও উঠবে। তাহলে
যিশু তাকে বললেন যে আমি পুনরুত্থান এবং আমি জীবন। অর্থাৎ যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, আর যে কেউ জীবিত আছে সে আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না, এই কথা তিনি বললেন। এবং তখন মরিয়ম বললেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র। ইহা বলিয়া তিনি অর্থাৎ এই কথা বলে মার্থা তিনি ঘরে চলে আসলেন, যেখানে মরিয়ম ছিলেন। মরিয়ম সেখানে কান্নাকাটি করছিলেন, তার সাথে অনেক লোক ছিল সান্ত্বনা দেওয়ার জন্য। এবং মার্থা এসে যখন তাকে বললেন যে তুমি চলো, ওঠো, গুরু এসেছেন, চলো। তখন মরিয়ম এই কথা শোনার পরে মরিয়মও সেখান থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে যিশুর কাছে আসলেন। এবং আমরা দেখি যে তিনি যখন যিশুর কাছে আসার পরে তিনিও ঠিক সেম কথা বললেন যে প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মরিত না। তখন তার পিছনে মরিয়মের পিছনে সমস্ত লোকও তার সাথে এসেছিল। আর যিশু দেখলেন যে তারা সকলে এইভাবে রোদন করছে, এবং তখন যিশু আত্মাতে প্রচুর উত্তেজিত হলেন এবং উদ্বিগ্নও হলেন। এবং আমরা দেখি যে যিশু কাঁদিলেন। আমরা দেখি এই প্রথম যিশু কাঁদিলেন, এই একবারই তিনি কেঁদেছেন। তাহাতে যিহুদিরা সকলে দেখল ইনি কেমন ভালোবাসতেন। কিন্তু তাহাদের মধ্যে কেহ কেউ বলল যে এ ব্যক্তি তো অন্ধের চোখ খুলিয়া দেন, এই ব্যক্তি তো মৃত্যু নিবারণ করতেই পারতেন, তার বন্ধুর মৃত্যু নিবারণ করতে পারেন। নানান লোকে নানান কথা সেখানে বললেন। তখন যিশু কি বললেন যে কবরটা কোথায় আছে, আমাকে সেখানে নিয়ে চলো। তখন তারা সেখানে নিয়ে যাবে, তখন সেখানে নিয়ে গেলেন। এবং সেখানে গিয়ে যখন যিশু বললেন যে কবরের মুখে পাথরখানা সরাও, তখন মার্থা বলে উঠলেন যে প্রভু, ইহাতে দুর্গন্ধ হয়েছে, কেননা আজ 4 দিন হয়ে গেল। যিশু তাহাকে বললেন, আমি কি বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। তখন তাহারা পাথরখানা সরালো। পরে যিশু উপরের দিকে চক্ষু তুলে পিতাকে ধন্যবাদ দিলেন এবং বললেন যে তুমি আমার কথা শুনিয়াছ। প্রিয় বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমরা কিন্তু আমাদের কিছু কাজ হয়ে যাওয়ার পরে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিন্তু যিশু আগেই ধন্যবাদ দিতেন। এখানে আমরা কি দেখলাম যে পিতা তোমায় ধন্যবাদ করি, অর্থাৎ তিনি আগে যিশুকে ধন্যবাদ দিলেন এবং এটা বললেন যে তুমি আমার কথা শুনিয়াছ। তিনি কিন্তু তার প্রার্থনা করার আগেই বললেন যে আমার কথা শুনিয়াছ, কারণ তিনি বিশ্বাস এতটা করতেন, এতটাই তার বিশ্বাস ছিল। আর আমি জানি, আমি জানতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো, অর্থাৎ যিশু পিতাকে বলছেন যে আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো, কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়াইয়া আছে ইহাদের নিমিত্তে এই কথা কইলাম, যেন তুমি ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। অর্থাৎ যিশু পিতাকে বললেন যে এই যে চারদিকে এত লোক দাঁড়িয়ে আছে তার জন্য আমি তোমার কাছে এখন প্রার্থনা করছি বা যাচনা করছি, যেন এরাও বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছ। তাই তিনি কী করলেন, উচ্চ আত্মায় উত্তপ্ত হয়ে তিনি উচ্চ রবে লাসারকে নাম ধরে ডাকলেন। আমরা দেখি তারপরে লাসার সেই কবর থেকে বেরিয়ে আসলেন এবং তার গায়ে সেই কবরের বস্ত্র জড়ানো ছিল। আর যিশু বললেন যে এই বস্ত্র সকল খুলে দাও এবং ওকে যেতে যাও। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে যিশু যে ঈশ্বরের পুত্র ছিলেন, যে তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন, সেটা আমরা প্রমাণ পেয়েছিলাম যে তিনি মৃত্যু থেকেও 4 দিনের মৃত গলা পচা লাসারকেও তিনি জীবন দিতে পেরেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, সেই জীবন্ত ঈশ্বরকে প্রেম করি। আমরা যেন আমাদের বিশ্বাস, আমাদের প্রেম আমরা যেন অটুট রাখি। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা, তোমার মহান নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকে রাত্রিতে প্রভু তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা যে শিক্ষা লাভ করতে পারলাম প্রভু গো, আমরা যদি বিশ্বাস করি তাহলে তোমার মহিমা দেখতে পাবো প্রভু। আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশ্বাসের প্রয়োজন রয়েছে প্রভু, কারণ আমাদের বিশ্বাস দুর্বল রয়েছে প্রভু। সেই বিশ্বাসকে আমরা যেন মজবুত করতে পারি প্রভু। তাই তোমার কাছে আজকে যাচনা করি প্রভু, তুমি যেভাবে মার্থাকে, যেভাবে মরিয়মকে বলেছিলে তোমাদের বিশ্বাস কোথায় প্রভু, সেইভাবে তুমি যেন আমাদেরকেও না বলো প্রভু, কারণ আমরা চাই প্রভু তোমাতে বিশ্বাস করে বিশ্বস্ত হতে প্রভু। তাই
তাই তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে সাহায্য করলে প্রভু। আমরা এই বাক্য পাঠ করতে পেরেছি, আমরা এই ঘটনা জানতে পারলাম। তাই প্রত্যেক প্রিয় ভাই বোনেরা যারা শুনলেন, প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনে এই বাক্যকে তুমি মেনে চলতে সাহায্য করো, যেন প্রত্যেকে বিশ্বাসে আরও মজবুত হয়, আরও দৃঢ় হয়। কারণ তুমি সেই মহিমার ঈশ্বর, তুমি আমাদের জীবনে মহিমা করে থাকো আমরা যদি বিশ্বাস করি। তাই তোমাকে বিশ্বাস করি, আজকের এই সময় তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছো এবং আমাদেরকে সাহায্য করছো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিয়ে আজকে রাত্রিভার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক, সবাইকে জয় যিশু।